এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। যারা ভাবছো যে বাঁকুড়া ইউনিভার্সিটিতে পিজির জন্য অ্যাডমিশন নেব, ভিডিওটা তাদের জন্য। এই বাঁকুড়া ইউনিভার্সিটির পিজিতে কোন কোন কোর্স করানো হয়, অর্থাৎ এমএ এমএসসিতে বা এমকমে কী কী সাবজেক্ট আছে এবং সেই সাবজেক্টগুলির অ্যাডমিশন ফিস কত করে, বা তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে পিজির জন্য, শেষ ডেট কত তারিখ, বা তোমাদের কবে থেকে মেরিট লিস্ট বেরোবে, সমস্তটা বলে দেবো এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো বাঁকুড়া ইউনিভার্সিটিতে পিজি কোর্সে আর্টস ও সায়েন্সে যে সাবজেক্টগুলি আছে 2025 টু 2027 এই সিজনের, সেই সাবজেক্টগুলি নিয়ে এবার আলোচনা করা যাক। তো রেগুলারে তোমাদের 2 বছর পড়তে হয়, 2025 টু 2027 সিজন, সেখানে 4টে সেমিস্টার হবে। এখানে তোমাদের সশরীরে অ্যাডমিশান নিতে হয় না, এখানে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করবে, তার ভিত্তিতে কিন্তু অ্যাডমিশান। তো এমএ এমএসসি এমএসডাব্লিউ এলএলএম এই কোর্সগুলি এখানে করানো হয় এবং সেগুলো সেমিস্টার সিস্টেমে হয়। এখানে যে সাবজেক্টগুলি আছে সেগুলি হচ্ছে বেঙ্গলি, এডুকেশান, ইংলিশ, হিস্টোরি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সাঁওতালি, সংস্কৃত, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিও ইনফরমেশান, বোটানি, জিওগ্রাফি, সোশ্যাল ওয়ার্ক, ল, মিউজিক ফর দ্য অ্যাকাডেমিক ইয়ার। এই সাবজেক্টগুলি এবছর থাকছে এবং এর জন্য ফর্ম ফিল আপ 8ই আগস্ট থেকে শুরু হয়ে গিয়েছে। এছাড়াও এই ইউনিভার্সিটিতে সেলফ ফাইন্যান্সিং কোর্স আছে, যেমন 1 নাম্বার এমএ ইন জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশান, আর 2 নাম্বার হচ্ছে ইন্টারগ্রেটেড ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স। কোর্সগুলির জন্যও অনলাইনে অ্যাডমিশন নিতে হবে, যা 8 আগস্ট থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো এবার আসি তোমাদের যে ইম্পর্টেন্ট ডেটস আছে এই ইউনিভার্সিটির, সেইগুলো। তো অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 8/8/2025 থেকে, অর্থাৎ 8ই আগস্ট থেকে। লাস্ট ডেট অনলাইন ফর্ম ফিল আপের হচ্ছে 20 আগস্ট। এর প্রভিশনাল মেরিট লিস্ট এই ইউনিভার্সিটির প্রকাশিত হবে 23শে আগস্ট, এবং এখানে মেরিট লিস্ট প্রকাশিত হবে 23 থেকে 24শে আগস্টের মধ্যে। তো এখানে যে ইম্পর্টেন্ট ডেটগুলি আছে তার একটা শিডিউল করে দেওয়া আছে, যেটা তোমরা একটু দেখে নাও। এরপরে তোমাদের যে এই পিজি প্রোগ্রাম, এই পিজি প্রোগ্রামে যে সাবজেক্টগুলি আছে তার কত করে সিট আছে সেটা এবার দেখে নেওয়া যাক। তো প্রথমে আছে বেঙ্গলি, যার সিট 336টি, এবং এই ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলি আছে এবং ইউনিভার্সিটিতে মোট কতগুলি করে সিট আছে তার বিভাজনও কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। অর্থাৎ এই যে 336টি বেঙ্গলির সিট আছে তার মধ্যে ইউনিভার্সিটির আন্ডারে 102টি আছে। তারপরে বাঁকুড়া খ্রিস্টান কলেজে 50টি আছে। এইরকমভাবে যে সমস্ত কলেজে এই কোর্সগুলি করানো হচ্ছে বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে, সেগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে যে কোন জায়গায় কতগুলি সিট আছে। যেমন এমএ ইংলিশ আছে, সংস্কৃত, সাঁওতালি, এডুকেশান, হিস্টোরি, কেমিস্ট্রি। এইরকমভাবেই তোমাদের যে সাবজেক্টে যে ভর্তি হবে সেই সাবজেক্টের কতগুলি সিট আছে ইউনিভার্সিটি ক্যাম্পাস বা ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলি, সেখানে কতগুলি করে সিট আছে সেগুলো তোমরা দেখে নাও, যে যেখানে ভর্তি হবে সেই অনুযায়ী কতগুলি করে সিট আছে। এখানেও কিন্তু সেম জিনিস আছে, ওই ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত সাবজেক্ট আছে তার সিট ক্যাপাসিটিটা দেওয়া আছে। এরপরে আছে তোমাদের যে মিনিমাম এলিজিবিলিটি লাগবে, যে সাবজেক্টগুলি আছে ইউনিভার্সিটির আন্ডারে, সেই সাবজেক্টগুলিতে ফর্ম ফিল আপ করার জন্য সেটা দেওয়া আছে। তো বেঙ্গলিতে তোমাদের অনার্সে মিনিমাম তোমরা যদি 45% পেয়ে থাকো জেনারেল, তবেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এসসি এসটি পিএইচের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া আছে। 40% নাম্বার থাকলেই কিন্তু এখানে তারা অ্যাপ্লাই করতে পারবে। ইংলিশের ক্ষেত্রেও সেম আছে, সংস্কৃতর ক্ষেত্রেও সেম আছে, সাঁওতালির ক্ষেত্রেও সেম আছে। এবার এই যে কোর্সগুলি বললাম, এই কোর্সগুলি তোমরা যারা 2023 থেকে 2025-এর মধ্যে গ্র্যাজুয়েশন পাস করেছো, অর্থাৎ 2023, 24, 25, তারাই কিন্তু এই ফর্মগুলি ফিল আপ করবে। তার আগে যদি কেউ পাস করে থাকো তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো না। তো এখানে এডুকেশান হিস্টোরির ক্ষেত্রেও সেম ক্রাইটেরিয়া আছে, কিন্তু যারা ল নিয়ে পড়বে 5 ইয়ার্স এলএলবি বা 3 ইয়ার্স এলএলবি, তাদের অনার্সে মিনিমাম 50% মার্কস লাগবে। এসসি এসটিদের ক্ষেত্রে 45, এবং
এলএলবির ক্ষেত্রে তোমাদের যে গ্র্যাজুয়েশন পাসিং ইয়ার সেটা 2005 থেকে 2025-এর মধ্যেই হলেই হবে। 2005-এ যারা গ্র্যাজুয়েশন পাস করেছো সেইখান থেকে শুরু হচ্ছে, কিন্তু 2004-এ যারা পাস করেছো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এই ইউনিভার্সিটিতে লয়ের ক্ষেত্রেই শুধু ব্যতিক্রম দেখা যাবে, বা ফিলোসফি যে সাবজেক্টটি আছে পড়ে সেই ক্ষেত্রেও কিন্তু বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত যে সাবজেক্টগুলি বললাম সেই একই ক্রাইটেরিয়া দেখা যাচ্ছে। তো এখানেও যে পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল ওয়ার্ক, বোটানি, কেমিস্ট্রি, জিওগ্রাফি, জিও ইনফরমেশন, ম্যাথামেটিক্স, ফিজিক্স, মিউজিক, ফিলোসফি, কেমিস্ট্রি যে সমস্ত সাবজেক্ট এখানেও আছে সেই সমস্ত সাবজেক্টের ক্রাইটেরিয়া এক, অর্থাৎ তোমাদের মিনিমাম অনার্সে 45% নাম্বার থাকতে হবে জেনারেলের ক্ষেত্রে, এবং এসসি এসটি বা পিএইচডির ক্ষেত্রে 40% নাম্বার থাকতে হবে, তবেই তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। এবং তোমরা গ্র্যাজুয়েশন পাস যদি 2023, 24 ও 25-এর মধ্যে করে থাকো তবেই তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। 2022-এ যারা করেছো তারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে না এই পিজি কোর্সের জন্য। এরপর এখানে দেখো জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, ফিজিক্সেও কিন্তু একই ক্রাইটেরিয়া আছে, বা এমএ ইন জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশান, বা ইন্টারগ্রেটেড ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স, মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স, ইন্টারগ্রেটেড BLIBISC বা MLIBISC। তো এইগুলো নিয়ে যারা পড়ছো বা যে সাবজেক্ট নিয়ে পড়বে সেই সাবজেক্টে কী কী ক্রাইটেরিয়া আছে সেটা ভালোভাবে দেখে নাও, তারপরে ফর্ম ফিল আপ করবে। এরপর তোমরা যে অনার্স পড়েছো তার যে নাম্বার পার্সেন্টেজ সেটা বার করবে কি করে। তো যদি কেউ সিবিএসসি সিস্টেমে পাস করে থাকে তাহলে অনার্সের তারা পার্সেন্টেজ হার নির্ণয় করবে ইউনিভার্সিটি যে সূত্র দিয়েছে সেইভাবেই। তো সে সিসি পেপার বা কোর্স যেটা আছে সেটা নিতে হবে, 2 স্কিল এনহান্সমেন্ট কোর্স বা এসএসসি যেটা আছে সেটা নিতে হবে, এবং 3 ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ কোর্স ডিএসসি, এই 3টে কিন্তু নিয়ে নাম্বার বিবেচনা করতে হবে যারা 3 বছরের গ্র্যাজুয়েশন অনার্স কোর্স করেছো। অনার্স পেপারে যে নাম্বার পেয়েছো তার ভিত্তিতেই কিন্তু এখানে নাম্বার পুট করতে হবে, এবং তার ভিত্তিতেই তোমার মেরিট লিস্ট বেরোবে। তো এই ইউনিভার্সিটিতে যারা হোম ইউনিভার্সিটি অর্থাৎ এই ইউনিভার্সিটিতে পড়েছো, এই ইউনিভার্সিটি থেকেই পিজি করবে, তাদের ক্ষেত্রে 80% ছাত্রছাত্রীরা সুযোগ পাবে এই ইউনিভার্সিটিতে পড়ার। এবং যারা আদার্স ইউনিভার্সিটি অর্থাৎ এই ইউনিভার্সিটিতে পড়োনি কিন্তু মাস্টার্স করতে চাইছো অর্থাৎ পিজি কোর্স করতে চাইছো এই ইউনিভার্সিটি থেকে, তারা এখানে 20% সিট পাবে। এরপরে তোমাদের আসি যে তোমরা যে অ্যাপ্লিকেশান করবে, তো অ্যাপ্লিকেশান করার জন্য ফিস লাগবে না, শুধুমাত্র যারা সেলফ ফাইন্যান্সিং কোর্সের জন্য অ্যাপ্লিকেশান করবে তাদের 500 টাকা করে কিন্তু দিতে হবে। এরপরে তোমাদের যে অ্যাডমিশন ফি স্ট্রাকচার আছে সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে, অর্থাৎ অ্যাডমিশন, টিউশন, লাইব্রেরি চার্জ বা তোমাদের যে সমস্ত চার্জ কাটবে অ্যাডমিশনের সময় সেই সমস্ত চার্জের কিন্তু এখানে তোমাদের পরপর করে দেওয়া আছে, এবং তার অ্যামাউন্টও দেওয়া আছে কত করে চার্জ কাটবে। তো টোটাল চার্জ তোমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে যারা জেনারেল তাদের 4250 টাকা লাগবে, এবং এসসি এসটিদের ক্ষেত্রে কিছুটা ছাড় আছে, তারা 4150 টাকায় অ্যাডমিশন নিতে পারবে। তো এবার কিছু সাবজেক্ট আছে যার জন্য আলাদা আলাদা চার্জ নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ এই চার্জের উপরেও কিছু চার্জ নেওয়া হবে। যেমন হচ্ছে তোমার এমএসসি ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, সেখানে 4330 টাকা। জেনারেলের ক্ষেত্রে এসসি এসটিদের ক্ষেত্রে 4230 টাকা রাখা হয়েছে। সোশ্যাল ওয়ার্কেও এরকমই জেনারেলের ক্ষেত্রে 4330 টাকা এবং এসসি এসটিদের ক্ষেত্রে 4230 টাকা চার্জ নেওয়া হবে। তো এবার যে বিষয় নিয়ে ভর্তি হবে সেখানে কত করে চার্জ কাটছে সমস্ত কিন্তু দিয়ে দেওয়া আছে। তো তোমরা মিলিয়ে দেখে নাও যে বিষয় নিয়ে ভর্তি হবে সেই বিষয়ে কত করে চার্জ কাটছে, অর্থাৎ অ্যাডমিশন ফিস কত। এরপরে যারা এই ইউনিভার্সিটি থেকে সাঁওতালি মিডিয়ামে পড়াশোনা করবে তাদের যে ফি স্ট্রাকচার সেটাও দেওয়া আছে, সেটাও তোমরা একটু ভালোভাবে দেখে নাও সাঁওতালি মিডিয়ামের স্টুডেন্টদের কোন সাবজেক্টে কত করে অ্যাডমিশন ফিস কাটছে। এরপর চলে আসি আমরা এই ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত কলেজ আছে সেই সমস্ত কলেজ থেকে পিজি কোর্স করতে গেলে কত করে অ্যাডমিশন ফিস নেবে সেটাও কিন্তু এখানে উল্লেখ আছে। তো যারা কলেজ থেকে ওই ইউনিভার্সিটির আন্ডারে এমএ কোর্স করবে সেখানে কত ফিস স্ট্রাকচার আছে সেটা একবার তোমরা দেখে নাও। এরপরে দেখো যে যারা ল নিয়ে পড়বে অর্থাৎ LLM কোর্স করছো ওই ইউনিভার্সিটি থেকে, তাদের অ্যাডমিশন ফিস আছে 51,300 টাকা, অর্থাৎ তারা যদি ল নিয়ে পড়ে তাদের 51,300 টাকা অ্যাডমিশন ফিস দিতে হবে। এবার
তোমরা যে এখানে অ্যাডমিশন নেবে তার জন্য কিন্তু তোমাদের প্রথমেই বললাম যে অনলাইনে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। এবার এই যে অনলাইনে তোমরা ফর্ম ফিল আপ করবে তার সমস্ত লিঙ্ক এখানে দেওয়া আছে। ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ আছে সমস্ত কলেজেরই তোমরা লিঙ্ক এখানে পেয়ে যাচ্ছ। এই লিঙ্ক থেকে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করে নিতে পারবে এবং তোমরা যদি কেউ আপগ্রেডেশন করো, আপগ্রেডেশন করার জন্য তোমাদের চার্জ কাটবে 100 টাকা করে। তোমাদের যদি কিছু প্রবলেম হয় তাহলে তোমরা এখানে হেল্প ডেস্ক পেয়ে যাচ্ছ, সেখানে হেল্পলাইন নাম্বারও পাবে বা ইমেল আইডির মাধ্যমে ইমেল করেও জানাতে পারো। তবে এখানে সবথেকে ভালো হয় তোমরা হেল্পলাইন নাম্বারে কল করে নিলে। তো আশা করি তোমাদের এখান থেকে একটা স্পষ্ট ধারণা দিতে পেরেছি এই ইউনিভার্সিটির যে সাবজেক্টগুলি ছিল বা সেই সাবজেক্টগুলিতে কত ফিস লাগছে বা কী কী সাবজেক্ট আছে বা তোমাদের কত অ্যাডমিশন ফিস। যাবতীয় পিজির আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাবে, তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।